আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ রাতের শান্ত প্রদীপের ফেসবুক লাইভে। অধর আছে আপনাদের সাথে বরাবরের মতোই, আর চলে এসছে একদম আপনাদের সাথে অনেক অনেক কথা গান আর গল্প নিয়ে। আর শুরু থেকে আছি, আমি সন্ধ্যা 7টা থেকে আছি। তবে শুরু থেকে আমার সাথে কিছু বন্ধুরা যুক্ত ছিলেন, তাদের কমেন্টসগুলো আমি দেখবো, পড়বো। আর এখন যারা লাইভটা দেখছেন বা যাদের কাছে এখনও লাইভ পৌঁছায়নি, তারা ঝটপট হচ্ছে রেডু ভনদার অফিসিয়াল ফ্যান পেজটা, তারা আপনারা সবাই অফিসিয়াল ফ্যান পেজটাতে যান। আমি আজকে কথা ভুলে যাচ্ছি কেন, অ্যাকচুয়ালি লাইভে আসার আগে হচ্ছে একটা মর্মান্তিক ঘটনা শুনলাম। দেন ওটার পর থেকে মনে হচ্ছে মেজাজটা যেন কনফিউজড হয়ে আছে, যদিও এটা আমার হওয়া উচিত না, তারপরেও আন্তরিকভাবে দুঃখিত। আহ, তো সবাইকে 1433 বঙ্গাব্দ পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ যেটাই বলি না কেন, পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষের শুভেচ্ছা অগ্রিম। মানে পহেলা বৈশাখের আগে শান্তপ্রদীপ যেহেতু আর নেই, এরপরে হবে, তখন এটা নিয়ে আরও অনেক গল্প হবে, কথা হবে। কিন্তু এখন আপাতত আহ, আপনাদের সাথে হচ্ছে সেটা নিয়ে কথা হবে। আপনাদের পরিকল্পনা জানাবেন পহেলা বৈশাখ নিয়ে। বাট আমার আজকে একটা কথা হচ্ছে যে আমরা সারাদিন অনেক 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 কাজ করি, কিন্তু সেই কাজ শেষে আমাদের শান্তির জায়গা কোনটা? আমাদের বিছানা, মানে ঘুমানোর জায়গা। তো ঘুমানোর জায়গায় কি হয়, আমরা হচ্ছে সব সময় চেষ্টা করি একটু রিল্যাক্সে থাকতে এবং সেই সারাদিনের ক্লান্তিটাকে দূর করার চেষ্টা করি। কিন্তু সেটা কি হয় আদৌ? মনের মধ্যে আতাল পাতাল অনেক কিছু চিন্তা ভাবনা ঘোরাঘুরি করে। দেন আপনার কাছে আমার প্রশ্ন যে ঘুমাতে যাওয়ার সময় আপনার কোন কথাটা সব থেকে বেশি মনে পড়ে? অবশ্যই জানাবেন। আমার মনে হয় যে এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। তো সেইখান থেকে সবার ক্ষেত্রে যে আমার আমার বিশ্বাস এটা যে সবার ক্ষেত্রেই হয়। তো সেইখান থেকে আপনি অবশ্যই জানান যে রাতে ঘুমোতে যাওয়ার আগে পরের দিনের জন্য বা সারাদিন কি করলেন, অল ওভার সব কিছু মিলিয়ে আপনার কোন কথাটা সব থেকে বেশি মনে পড়ে, বা কোনো কথা যেটা আপনাকে গিলটি ফিল করায়। অল ওভার মানে সব কিছুই হতে পারে, বা কোনো বিষয় যেটা আপনার খুব ভালো লেগেছে, সব কিছুই। তো শুরু থেকে যারা যারা আমার সাথে কমেন্টে আছেন তাদের কমেন্টগুলো একটু দেখবো। মারুপ আলী ছিলেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাতুহু। আজকের বিষয়টা হেব্বি চমৎকার দিদি। প্রথমেই ওয়ালাইকুম আসসালাম। আর আল্লাহর দুনিয়ায় আমরা মুসলিম, দোয়া পরে ঘুমাতে যাই আমরা, ঘুম খুব ভালো হয়, কোনো ধরনের চিন্তা ছাড়াই ঘুম হয়, এটা খুব ভালো কথা। কিন্তু তারপরেও যে কোনো কিছু মনেই হয় না। এই যে আপনি ধরেন যে আপনার যদি আপনার কোনো ব্যবসা আছে, তো সেটা নিয়ে নিশ্চয়ই কোনো পরিকল্পনা থাকে, বা হ্যাঁ অনেকে থাকে নিশ্চিন্তে ঘুমান, কিন্তু আমার মনে হয় যে কিছু না কিছু তো মনে পড়েই। বাট বেশিরভাগ কমন কোন বিষয়টা মনে পড়ে, বা আপনার ক্ষেত্রে কোনটা বেশি হয় যে পরের দিন আমি কি করব আমার অফিসে বা আমার কাজের স্থলে? আমরা সবাই কর্মচঞ্চল মানুষ, তাই না? তো সেইখানে আমার কি হবে, মানে আমি কি করব পরের দিনের জন্য প্ল্যান পরিকল্পনা করি, বা আমার পরবর্তীতে আমার বাড়িতে রান্না কি হবে, আমি কিভাবে আমার ফ্যামিলির লোকজনদেরকে মানে সাথে থাকবো, তাদেরকে কিভাবে তাদের সব চাহিদা পূরণ করবো, অনেক কিছু হয়। কিন্তু আমার মনে হয় যে হয়। পবিত্র শিলা আছেন, সাথে আছি বরাবরের মতো, সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আর এখন যারা যুক্ত হচ্ছেন তাদের কমেন্টগুলো একটু দেখবো, কে কে আছে। শুরু থেকে আছে পপি, লুৎফুন্নিসা পপি বলছে, আসসালামু আলাইকুম অধরা সুন্দরী, কেমন আছো? আমি পপি চলে এসেছি অধরা সুন্দরীর সঙ্গে হাঁটা দেওয়ার জন্য। তুমি পপি, এটা আমি জানি, এখানে তোমার নামে লেখা নেই, তারপরেও আমি জানি, তার মানে বুঝতে পারছো তোমার এটা বলার দরকার নেই। তারপরে কেন জানি আজকে ফর্মালিটি মেনটেন করলা, কিন্তু কেন? ধন্যবাদ। আর পহেলা বৈশাখের পরিকল্পনা কি? লালপরি, অগ্রিম পহেলা বৈশাখের শুভেচ্ছা অধরা সুন্দরী। কিউটি, আমার তো পহেলা বৈশাখের শুভেচ্ছা আপনার তোমাকেও। কিন্তু হচ্ছে আমার এখন পর্যন্ত কোনো প্ল্যান পরিকল্পনা নেই। আর তোমার প্ল্যান পরিকল্পনাটা অবশ্যই আমাকে জানাবা। প্লাস হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার আগে কোন কথাটা বেশি মনে পড়ে, যে পরের দিন আমার ব্যবসা কোন প্রোডাক্টটা হচ্ছে বেশি বিক্রি করার পরিকল্পনা আছে, বা আমার এই প্রোডাক্টটার হচ্ছে কি যেন বলে না ওইটাকে, তোমরা কি করো, ফেসবুকে ওটা প্রচারণা চালানো যেটাকে বলে, বা হচ্ছে তার হচ্ছে রিভিউ, কাস্টমার রিভিউ কেমন এলো সেটা হচ্ছে ডিসপ্লে করা। প্লাস হচ্ছে প্রোডাক্টের মান, গুণগত মান সব কিছু ঠিক আছে কিনা কোনো কাস্টমার পেলে, মানে অল ওভার সব কিছুই হয় না? তো সেইখান থেকে আমার প্রশ্ন হচ্ছে এটাই, যে মানে কি হয় আর কি। রাতে ঘুমোতে যাওয়ার আগে অনেক কথাই মনে পড়ে আমাদের। আমার মনে হয় যে এটা হয় সবার সাথেই। কিন্তু হচ্ছে যে সবাই অনেকেই থাকে বলে যে না আমার কোনো টেনশন নেই, কিন্তু টেনশনটা হচ্ছে চলে আসে না, এটা হচ্ছে নাকি বলে কয়ে আসে না, এটা অটোমেটিক্যালি চলে আসে। আর টেনশন আমরা করবো না বললেই কিন্তু হলো না, এটা হয়ে যায়। আমরা যতই বলি আমি নিশ্চিন্তে ঘুমাই, আমার কোনো টেনশন নেই, আমার হচ্ছে আমার কোনো ঝামেলা নেই, প্যারা নেই,
আমি জেল মোডে সবসময় থাকি, কিন্তু আসলে কি সেটা হয় না। আমাদের অনেক কিছু মনে পড়ে, আমি কারোর সাথে খারাপ ব্যবহার করলাম কি না, বা আমার এটা আজকে করা উচিত হয়নি, বা আমার এই কাজের অ্যাচিভমেন্টটা আজকে ভালো ছিল, কিংবা ধরেন হচ্ছে আমি পরের দিন কি করব অফিসে গিয়ে, আমার হচ্ছে কাজের অগ্রগতি কতটুকু, বা আমার লাইফে কি চলছে, আমার লাইফটাকে কীভাবে গুছালে আরও ভালো হবে, সব কিছু কিন্তু মনে পড়ার কথা। যারা বড়রা আমাকে শুনছেন এই মুহূর্তে, তাদের মনে হয় যে আমার সন্তানাদি যারা রয়েছে তাদের হচ্ছে কিভাবে আমি তাদেরকে নিয়ে ভালো থাকবো, তাদের চাহিদাগুলো কিভাবে পূরণ করব, তাদেরকে সঠিকভাবে মানুষ করতে পারবো কিনা, এরকম অনেক ইচ্ছে হয় না হয়তো। তো এইগুলো জানাতে পারেন আপনি আমাকে এই মুহূর্তে। আজকে সোয়াইব বিন কাউসার রয়েছেন গাইবান্ধা থেকে যুক্ত হয়েছেন বরাবরের মতো, ধন্যবাদ। আর সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানান পরবর্তী কমেন্টে। আর আজকে টপিকটা নিয়ে বলবেন যে ঘুমাতে যাওয়ার আগে কোনো প্ল্যান পরিকল্পনা থাকে কিনা, বা কোন কথাটা সব থেকে বেশি মনে পড়ে। পপি বলছে কোনো প্ল্যান নেই, পহেলা বৈশাখের শাড়ি সব সেল করে দেওয়ার পর মনে পড়ছে আমার জন্য রাখি নাই। ওরে আল্লাহ, কি একটা অবস্থা! ওই যে বলে না আমাদের চাপাইয়ের ভাষায় হচ্ছে আছে না একটা, আমি লাস্ট কবে কাল না পরশু দিনই কথাটা শুনলাম যে ঘরামোর চালে খড় নেই। হ্যাঁ, ঘরামোর চালে খড় নেই, যেটা মানে যে বানাচ্ছে তারই বাসায় দেখা যাবে যে কিছুই নেই, এরকম বিষয়টা। তো তোমার হচ্ছে সেই অবস্থা, তারপরে আলহামদুলিল্লাহ কাস্টমারদের প্রোডাক্ট ভালোভাবে পৌঁছিয়ে দিতে পেরেছি, সেই জন্য এটা সব থেকে বেশি স্বস্তির বিষয়। কিন্তু ঠিক আছে, যে তোমার যে কাজটা সেটা তুমি দিন শেষে ভালো একটা ফলাফল পাবা, একটা তোমার হচ্ছে তুমি যে কাজটা করলা সেটার একটা হচ্ছে ভালো প্রস্তুতি যেটা ছিল সেটার তুলনায় যদি তুমি একটু হলেও ভালো তোমার ফলাফল পাও, তাহলে দেখা যাবে কি স্যাটিসফাইড লাগে। তাতে নিজের জন্য যদি কিছু নাও থাকে তাতেও কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে বিষয়, সবসময় ভালো থেকো আর এইভাবে এগিয়ে যাও। নিশ্চয়ই পয়লা বৈশাখের দিন দেখা হবে ইনশাল্লাহ। আর খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা, কি করছো জানাও। সেই সাথে এই মুহূর্তে আছেন মারুফ আলী। সারা দুনিয়ার মধ্যে হিউম্যান রাইটস এই তথ্য অনুযায়ী, হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী যাদের সম্পদ কম, তারা হচ্ছে, যাদের টাকা পয়সা কম, যাদের ছোট পরিবার দিন আনে দিন খায়, তারাই বর্তমানে সুখে আছে। আমরাও হিউম্যান রাইটসের মতো আমরা টেনশনবিহীন ঘুম যাই। আল্লাহ যেন ভালো রাখেন এই দোয়া করি আল্লাহর কাছে সবসময়। অবশ্যই আমরাও দোয়া রাখি, আপনি সবসময় ভালো থাকেন, আপনিও আমাদের জন্য দোয়া রাখবেন, কেমন? আর আলামিন লিমন আছে, আপু তুমি কেমন আছো? আমি তো অনেক ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন অবশ্যই জানান ঝটপট। আর কোথা থেকে বলছেন একটু বলবেন পরবর্তী কমেন্টে। আমি ইদানিং আপনার কমেন্টটা পাচ্ছি, গতকালকে পেয়েছিলাম, আজকেও পেয়েছি, থ্যাংক ইউ। আজকে টপিকটা নিয়ে লিখবেন যে ঘুমাতে যাওয়ার আগে কোন কথাটা সব থেকে বেশি মনে পড়ে। হোসেন আলী আছে আমার সাথে এই মুহূর্তে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছি সোনাপুর থেকে, নামাজের পর এলাম, সেটা বুঝতেই পারছি, কোনো সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম, বরাবরের মতো যুক্ত হয়েছেন, এই জন্য ভালো লাগলো। অবশ্যই আজকে টপিকটা নিয়ে বলবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, জেনে ভালো লাগলো যে আপনি সবসময় ভালো থাকেন আর ভালো আছেন। আর আছেন আমার সাথে রাজু আহমেদ, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু তুমি? আমি অনেক ভালো আছি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? অনেকদিন পর যুক্ত হয়েছেন, মাঝে মধ্যে হারিয়ে যান কোথায়, মানে আমাদেরকে কি ভুলে যান নাকি ওরকম কোনো প্ল্যান পরিকল্পনা আছে, কোনটা অবশ্যই জানান। আছেন আমাদের সাথে আইমান লাবিব, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? রহনপুর থেকে দেখছি বর্তমানে, আমি গেছিলাম তো আপনাদের রহনপুর। ওয়ালাইকুম আসসালাম, কিছুদিন আগেই গিয়েছিলাম। আপনি কোথায় ছিলেন? আপনার সাথে তো দেখা হলো না কিছুদিন আগে, প্লাস তার কিছুদিন আগেও গিয়েছিলাম, মানে রিসেন্ট আমার 2বার যাওয়া হয়েছে রহনপুরে, এবং হচ্ছে অনেকক্ষণ হচ্ছে ছিলাম। এবং রহনপুর যেটা ওই যে মোড়টা যেটা, সেইখানেও হচ্ছে আমরা আমি আমার সাথে আমার একজন সহকর্মী ছিলেন, সেখানে একটা দোকান ছিল, সেই দোকানে আমরা খেয়েছি, প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, তো সেখানে খেয়েছিলাম। আপনাকে তো দেখি নাই। রাজরূপক বলছেন আচ্ছা, তার আগে হচ্ছে হোসেন আলী বলছেন আপু রাত কতটুকু হয়েছে? রাত এখন 9টা বেজে 6 মিনিট। আপনার কি মনে হচ্ছে রাত কি অনেক গভীর হয়ে গিয়েছে? আমার কাছে তো কিছুই মনে হচ্ছে না, রাত এখনো গভীর হয়নি মনে হয়, বরং বর্তমানের হচ্ছে ইয়াং জেনারেশনদের কাছে রাত শুরু হলো। আমার তো এটা মনে হয়, কি ঠিক বললাম তো নাকি? রাজরূপক বলছে মানুষকে দূর থেকে দেখলেই মনে হয় নিখুঁত, কাছে গেলে ধরা পড়ে অসংখ্য অপূর্ণতা। যতই প্রিয় হোক, একদিন না একদিন আমরা তার ভিন্ন রূপ দেখে অবাক হই, কিছু বদলায়, কিছু প্রকাশ পায়, আর আমরা ভাবি এ কি সেই মানুষ? আসলে কেউ নিখুঁত নয়, আমরাই তাদের ভাবনার রঙে আঁকি। এক্স্যাক্টলি, সেটা ঠিকই বলেছেন। এটা কিন্তু আমার অন্তত প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, আমার মনে হয় যে আপনাদেরও আছে।
প্রত্যেকেরই আছে, যারা আমাকে হচ্ছে দেখছেন এই মুহূর্তে শুনছেন। এমন অনেক মানুষ আছে যে আপনার সাথে উপরে মুখ মিষ্টি করে কথা বলে, কিন্তু হচ্ছে দেখা যায় যে পিছে পিছে আপনার ও এমন এত বড় ক্ষতি করছে, যেটা আপনি কখনো মানে ধোঁয়াশার মধ্যে থেকে যাবেন ধরাছোঁয়ার বাহিরে, যে তারা আপনার বিরুদ্ধে এত বড় কনস্পিরেসি করতে পারে, এটা আপনি কখনো ভাবতেই পারবেন না। এবং আপনি সবসময় ভাববেন যে না, এরা তো ভালোই, মানে এরা আমি আমি আমার কথা বলছি, বা যে আপনারা যারা শুনছেন তাদের ক্ষেত্রেও হয়তো এমনটা হয়েছে, বা আমরা কেউই কিন্তু এবারে ধোয়া তুলসী পাতা নই। ভুল, মানুষ হচ্ছে ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হতেই পারে। আবার কেউ হচ্ছে একেবারে নিখুঁত না, যেটা রূপক বললো একটু আগে, সেটা হচ্ছে বিষয়। আর আমাদের সবার ভুল হতেই পারে। আবার কিছু মিস্টেক্সের কারণে কিন্তু আমরা অনেকে ভুল বুঝি। কিছু বিষয় থাকে যেটা হচ্ছে কেউ তৈরি করে অন্যকে হচ্ছে সেখানে ফাঁসানোর জন্য, এবং সেখানে দেখা যায় যে হয়েছে ওই যে হয় না, সব সময় আমি যেটা বিশ্বাস করি যে যেটা দেখা যায় সব সময় সেটা অন্তত হয় না। আবার যেটা হয় না সেটাই মানে যেটা আমরা দেখতে পাই না, দেখা যাবে যে সেটাই সঠিক, মানে সেটাই হচ্ছে। আমরা হচ্ছে দেখা যায় যে কারো সম্পর্কে একটা মিথ্যা, মানে আর একটা কথা শুনলাম যে সে কখনো ভাবলামই না, যেটা যেমনটা রূপক বলছিল যে এরকম কখনো ভাবাই যায় না যে এটা কি সেই মানুষ। কিন্তু আপনার সেই শোনার মধ্যে বা জানার মধ্যেও কিন্তু কিছু ভুল থাকে, এর মধ্যেও কিছু মিস্টেক্স থাকতে পারে। তো আপনি একদম নিজে থেকে শিওরিটি না নিয়ে বা সেটারও যে ক্রস চেক না করে হচ্ছে, যেটাকে বলে এখনকার হচ্ছে ভেরিফাই না করে হচ্ছে সেটাতে বিলিভ না করাও হচ্ছে যে আমার মনে হয় যে সব থেকে বেটার। আমরা এমন অনেকে আছি যারা হচ্ছে ভুলের শিকার হয়েছি, এবং অন্যকে হচ্ছে সেই ভুলগুলো মানে আমরা বুঝতে পারি না, আমাদের কাছে সেটা এমনভাবে তুলে ধরা হয় যে সেটাই সত্য, কিন্তু আসলে সেটা না, সেটা হতেও পারে, নাও হতে পারে। আপনি একটা মানুষকে খুবই ভালো করে চিনেন, অনেক বছর ধরে চিনেন, কিন্তু হঠাৎ করে যখন সেই মানুষের বিরুদ্ধে আপনি কিছু খারাপ কথা শুনবেন যে আসলে সেই মানুষ, কিন্তু তখন দেখা যাবে কি যে আসলে আপনার আপনার নিজের একটু মানে ব্রেন খাটানো দরকার, যে আমি তো এই মানুষটাকে এভাবে চিনি, এটা কি সত্যি কথা? ওই যে ক্রস চেক, এটা সবার ক্ষেত্রে, আপনারা যারা শুনছেন আমাকে বা দেখছেন তাদের সবার ক্ষেত্রেই করা উচিত এটা। তো একটু কমেন্টগুলো দেখবো। থ্যাংক ইউ রূপক, আপনাকে অনেক সুন্দর কথা বলেছেন যেটা সবার কাজে লাগবে। আর আছেন আমার সাথে মোফাজ্জল হোসেন, আছেন আমার সাথে এই মুহূর্তে। থ্যাংক ইউ ভাইয়া যুক্ত হওয়ার জন্য। আছেন আমার সাথে হচ্ছে আজকের বিষয় লাবিব, আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে কি কোন বিষয়টি সব থেকে বেশি ভাবেন সেটা বলবেন। লামিম আলামিন লিমন আছে সৌদি আরবিয়া রিয়াদ থেকে দেখছেন এই মুহূর্তে। ও আচ্ছা আচ্ছা, সৌদি আরবিয়া রিয়াদে এখন হচ্ছে কয়টা বাজে, রাত কয়টা বাজে? আমাদের এখানে 9টা 9 বাজছে। আইমান লাবিব বলছেন 12 ঘড়িয়াই ছিলাম। কখন? ভাত খাওয়া নিয়ে ঝামেলা হচ্ছে কার? আপনার? কি মানে তরকারিটা কি আছে যেটা নিয়ে ঝামেলা হচ্ছে? নিশ্চয়ই ভাত খাওয়া নিয়ে নয়, তরকারিটা খুবই মজাদার নিশ্চয়ই, ওজন্য মেবি ওটা নিয়েই ঝগড়া হচ্ছে, না হলে হওয়ার কথা নয়। যাই হোক, কি তরকারি সেটা বলবেন, আমরা একটু মানে দূর থেকে একটু টেস্টটা ফিলটা নিই। আছেন আমার সাথে শাহরিয়ার হোসেন সবুজ, হিজাব পরে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাইয়া, শুক্রিয়া। আপনাকেও ধন্যবাদ শুক্রিয়ার সাথে যুক্ত হওয়ার জন্য। আর অবশ্যই জানাবেন আজকে টপিকটা নিয়ে, যে মানে রাতে ঘুমোতে যাওয়ার আগে দিন শেষে আপনার কোন কথাটি সব থেকে বেশি মনে পড়ে সেটা একটু বলবেন। থ্যাংক ইউ। আর লুৎফুন্নেসা পপি বলছে একদম আমার সঙ্গে এমন হয় গো, সামনে মুখ মিষ্টি কথা আর আমার পেছনে আমাকে নিয়ে এই কথা। এক্স্যাক্টলি, তুমি তো বলছিলে একবার, তো ওইরকমই সেম আমার কাছে, আমার ক্ষেত্রে মানে মানে মারাত্মকভাবে আমি এই বিষয়টা পরিমাণে খুবই খারাপভাবে ফেস করেছি। আমি ধোয়া তুলসী পাতা সেটা বলছি না, বাট মানে এটা কখনো এক্সপেক্ট করি না যে এরকমটা হবে। আমি ওই সময়টাতে কিছু মানে বিষয় দেখেছি যেটা কখনো কল্পনার বাহিরে, এবং ভাবতেই অবাক লেগেছে। রূপকের মতন, রূপক যেমন সেটা ফেস করেছে ওরকম, যে আসলে এরকমটা আসলে কেন? যাই হোক, আমরা যে হয় না যে কেউ যখন তোমাকে নিয়ে হচ্ছে আমি যেটা মনে করি পপি, আমার মনে হয় তোমার এটা মনে করা উচিত, যে আমার পিছনে সবাই মিলে যখন লেগে আসে তার মনে হচ্ছে নিশ্চয়ই তুমি স্পেশাল কিছু,
স্পেশাল কেউ, বা তোমার কাজকর্মগুলো স্পেশাল কিছু যেটা সবাইকে জেলাস ফিল করাচ্ছে, যেটা তোমাকে সবাইকে হচ্ছে তোমার কাজটা দিয়ে তুমি নিজেকে প্রমাণ করো। আমার মা যেটা সবসময় আমাকে বলে ছোটবেলা থেকে, যে তোমার তো দামি দামি পোশাক আশাক, চাকচিক্য পোশাক একদম সব কিছু এগুলো পড়তে হবে এমন কিছু না কিন্তু, ঠিক আছে? তোমার যে ভিতরের রং, তোমার যে কাজের দক্ষতা, তোমার যে এক্সপিরিয়েন্স, তোমার যে সব সময় যে এটা মনে করবে না কখনো যে তুমি সবই জানো। অন্য একটা তোমার থেকে যারা জুনিয়র তাদের কাছ থেকেও তোমার শেখার অনেক কিছু আছে। তো তোমার ভেতরের কাজের যে অভিজ্ঞতা বা তোমার যে মেধা, সেই তোমার ভেতরে মেধার রংটা দিয়ে তুমি পৃথিবীকে রাঙাও, এবং সেই সাদা তোমার বাহিরের সাদা মাটাটা দেখবা যে এমনিতেই রঙিন হয়ে গিয়েছে। এবং তোমার পেছনে কে কি বলছে সেটা তোমার ভাবার দরকার নেই এখন। অন্তত আমার এই জিনিসটা এখন আর ফিল হয় না। প্রথম প্রথম খুব কষ্ট হইতো যে আমি যেমন না, তাহলে কেন আমাকে বলে। তো তোমার ওটা ভাবার দরকার নেই। তুমি সবসময় এটা ভাববা যে নিশ্চয়ই আমি স্পেশাল কিছু, বিধায় হচ্ছে সবাই মিলে আমার পিছনে কাঠি করে। তো যারা কাঠি করে তাদের কোনো কাজ কাম থাকে না, বুঝছো? তারা ওই সব করে তাদের পেটের ভাত হজম হয়, না হলে হয় না। তো তোমার এটা করার দরকার নেই। তো তোমার এটা ভাবারও দরকার নেই। তুমি কাজ করে যাও, দেখবা যে তোমার এই কাজটাই তোমাকে সবার সামনে তুলে ধরবে। তো ওইগুলা কাঠি করা মানুষদের থেকে মানে দূরে থাকবে না কখনো। কাঠি করে যারা কাঠি করে তাদের সাথেও তুমি ওইভাবে মিস্টেক করে চলো, ঠিক আছে? দেখবা যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এবং আরেকটা বিষয়, যারা তোমার পিছনে কাঠি করছে, সেই কাঠি করার কারণে তুমি যে সমস্যাগুলো ফেস করবা, সেগুলোর জন্য পরিপ্রেক্ষিতে কিন্তু তুমি তাদের কাছে তাদের মানে গিয়ে কাছে গিয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো না। এটা করার দরকার, সাইলেন্ট থাকো। আমার মনে হয় যারা আমাকে শুনছেন, আমি জানি না সবাই আমার সাথে একমত হবেন কিনা, সাইলেন্ট থাকো। এবং দেখবা যে ওই যে রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, আমি এটা খুব বিশ্বাস করি, প্রকৃতির প্রতিশোধ যেটা। তো তুমি সাইলেন্ট থাকো, দেখবা যে সব কিছু তোমার সাথে যেটা সে করেছে সেটা অটোমেটিক্যালি তার সাথে হবে, তার সাথে বা তাদের সাথে, ঠিক আছে? এটা দেখেও মিলে নিও। আমি জানি না, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করলাম তোমার সাথে। সো শুধু পপি নয়, সবার ক্ষেত্রে একই কথা বলছি আমি। তো থ্যাংক ইউ, ধন্যবাদ পপি। খাওয়া দাওয়া হয়েছে কিনা? হোসেন আলী বলছে, মা বলছে ভাত খেয়ে নাও, রাত অনেক হয়েছে। তো কি খাবার এমন? তো সমস্যা নেই, খেতে খেতে আমাকে শোনা যাবে, কোনো প্রবলেম নেই। তবে মায়ের কথাটাকে শুনতে হবে। মা যদি মানা করে যে না এখন অধুর আগে শোনার দরকার নেই, তো শোনার দরকার নেই। আমি তো পালিয়ে যাচ্ছি না, না? যখন পালিয়ে যাবো তার আগে বলে যাবো যে হ্যাঁ আমি পালিয়ে গেলাম, আর আসবো না, ঠিক আছে? তো আপাতত হচ্ছে ভাত খেয়ে নেন, মায়ের কথাটা শুনুন, কেমন? মোফাজুল হোসেন আছেন আমার সাথে। কি যেন বলেছেন? জানের জান পরাণের পরাণ ও আমার কলিজার টুকরো নয়নের মনে অধরা শুভরাত্রি। একজোড়ি ভালোবাসা নিয়ে আপনাদের ভালোবাসার টানে যুক্ত হলাম। আচ্ছা, সান্ধ্য প্রদীপ আয়োজনে রেডিও মহানন্দার গান শুনতে চাই ইমরানের, বলতে চেয়ে মনে হয় ওরে আল্লাহ প্লেলিস্টে গানটা আছে। এই গানটা সবার কমন পছন্দ। এর থেকে এখানে সুন্দর আমি সেটা বলছি না, মানে খারাপ সেটা বলছি না, সুন্দর। বাট এর থেকে আরও অনেক সুন্দর গান আছে। আমি জানি না সবাই এই গানটাই কেন শুনতে চাই, সবাই 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 কেন আমি বুঝি না। বাট শোনাবো, প্লেলিস্টে আছে গানটা, এখনও প্লে করি নাই, ঠিক আছে? সমস্যা নেই। হোসেন আলী বলছেন মাছ, বড়ি, আলু ভাজি, সচিনা শাক, আর হচ্ছে কুমড়ো। ও আল্লাহ, এত তো অনেক কিছু এবং পুষ্টিতে ভরা তরকারি। আলু ভাজি, সজিনা শাক, তারপরে হচ্ছে যে বড়ি দিয়ে মাছ, যেটা আমাদের চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাবার, বড়ি, কুমড়ো বড়ি, মানে সবগুলোই কিন্তু অনেক মজার মজার খাবার। তো এটা তো অনেক মা তো বকা দিবেই না। আপনি যান, টেস্টি টেস্টি খাবারগুলো খেয়ে আসেন। আমরা একটু মানে চাইলে আপনি আমাদেরকে ডাকতে পারেন সহযোগিতা করার জন্য। আইমান লাবিব বলছেন আমার বাসা রহনপুর কলেজ মোড় কাঠিহার পাড়া। আমি কলেজ মোড়ে ওখানে দাঁড়াইছিলাম অনেকক্ষণ সেদিন। আপনার উচিত ছিল আমার সাথে দেখা করতে আসা। হোসেন আলী বলছেন ভুল থেকে অনেক কিছু শিক্ষা পাওয়া যায়। এক্স্যাক্টলি সেটাই বলেছেন, যত ভুল হবে তত শিখবেন, পদে পদে যত ভুল হবে ততই শিখবেন। সো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাব। আর শেষ মুহূর্তে বলতে চাই যে রাতে ঘুমোতে যাওয়ার আগে যাই মনে থাকুক না কেন, যাই মন হোক না কেন, জীবন যতদূর নিয়ে যাবে আমাদেরকে যেতে হবে। জীবনে যতদিন বেঁচে থাকবো আমাদেরকে আমাদের যে স্ট্রাগল করা, জীবন যুদ্ধে লড়াই করা, সেটা আমাদের করতে হবে। সো রাতের ঘুমটা অন্তত নিশ্চিত করে আমাদের ঘুমানো উচিত। যতই বলি আমি নিজে বলছি যে ঘুমানো উচিত, কিন্তু আসলে সেটা হয় না। টেনশন সেটা এত একটা বাজে বিষয়
যে অটোমেটিক্যালি সেটা হয়ে যায়, আপনাকে বলা লাগবে না। আপনি তো, আপনার মন বলবে যে আমি টেনশন করবো না, অলওয়েজ কুল, ঠিক আছে, অল ওভার সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে। বাট টেনশন, সে তো খুবই চালাক, সে সবসময় বলবে না আমি তোমার সাথে আছি, তুমি কোথায় যাবা, আমি তোমাকে ছাড়ছি না, এরকম বিষয়টা। আপনি না চাইলেও সেটা হয়ে যাবে, ঠিক আছে? তো কোনো ব্যাপার না। আর টেনশন থাকবে, সেগুলোকে ওভারকাম করার জন্য আমাদেরকে আমাদের মনকে হচ্ছে স্ট্রং করতে হবে, এবং অলওয়েজ টাইম লাইক মেডিটেশন, আমি যেটা বলি আর কি, সেটা হচ্ছে যে সব কিছু ঠিক আছে, আমি সব কিছু পারবো। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার বেস্ট ফ্রেন্ড যেটা বলে যে তোমার চারিপাশে তোমার হাজারো হেল্প করা মানুষ আছে, তোমার সব থেকে ঘনিষ্ঠ ফ্রেন্ড আছে, তোমার বাবা মা আছে, আত্মীয় স্বজন সবাই আছে, কিন্তু কখনো এটা ভাববো না যে সবাই তোমাকে হেল্প করবে। এমনকি তুমি যার জন্য সব কিছু উজাড় করে দিয়েছো, তার যাকে সব থেকে বেশি হেল্প করেছো, এবং যার বিপদে তুমি এক কথাতে না বলতেও অনেক সময় চলে গিয়েছো, সে যে তোমাকে হেল্প করবে এটা কখনো মনে করবে না। সবসময় মনে করবা দিন শেষে তুমি একা, এবং তোমার সামনে যে তোমার পথগুলো রয়েছে সেই পথগুলো উঁচু নিচু, খাড়া ঢালু সব কিছুই হবে, কিন্তু সেই পথে তোমাকে একা হাঁটতে হবে। কখনো ভাববা না যদি তোমাকে, তোমার সেই একা চলতি পথে যদি কেউ চলে আসে তোমাকে সঙ্গ দিতে, সেটা আলাদা ব্যাপার, তুমি তখন তাদের হেল্প নিতে পারবা, কিন্তু তুমি কখনো এটা এক্সপেক্ট করে নিবা না যে আমার এই সমস্যাটা হয়েছে, নিশ্চয়ই সে আমাকে হেল্প করবে, আমি নিশ্চয়ই এখান থেকে উঠতে যাব। নো, এটা কখনো নয়। এটা আপনার মনকে বোঝাতে হবে আপনি একা, এবং সবাই আছে, কিন্তু আমার কাজটা আমাকেই উতরে নিতে হবে। হ্যাঁ, তবে সহযোগিতা করার জন্য যারা নিজে থেকে আসবে, বুঝবেন তারাই আপনার প্রকৃত আপনজন, ঠিক আছে? অনেক সময় রক্তের মানুষও কিন্তু আপন হয় না, যেটা ফ্যাক্ট আর কি। তো যাই হোক, অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলেছি তাই না? অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল, মানে লাইফে অনেক কিছু যখন ঘটে তখন মানুষের হচ্ছে অনেক কিছু চলে আসে ভেতর থেকে, তাই না? তো আমার মনে হয় যে আমার কথাগুলো সবাই হচ্ছে বুঝতে পেরেছেন। আর রাতের ঘুমটা একটু রিল্যাক্সে হচ্ছে ঘুমানোর চেষ্টা করবেন, যদিও সেটা হওয়া সম্ভব কিনা আমি জানি না, বাট আমরা সবাই চেষ্টা করব। কেমন? শেষ মুহূর্তে ছিলেন হোসেন আলী, আর আব্দুল সাত্তার ছিলেন 13 রশিয়া শিবগঞ্জ চাঁপানেবাবগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি অনেক ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আর শেষ পর্যন্ত যুক্ত হওয়ার জন্য। তো আজকের মতো টাটা বাই বাই, যেতে যেতে আপনাদের জন্য চমৎকার কিছু গান রেখে যাচ্ছি। চলে আসবো নেক্সট উইকে, ফ্রাইডেতে বিকেলে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই নিজের বাচ্চাদের খেয়াল রাখুন। আর আরেকটা যেটা কথা লাস্টলি বলতে চাই, সেটা হচ্ছে যে বর্তমানে একটা রোগ দেখা দিয়েছে, সেটা হচ্ছে হাম। তো এই হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ, এবং হামের কারণে নিউমোনিয়া, কানে ইনফেকশন, মস্তিষ্কের প্রদাহ, এগুলোর মতো গুরুতর জটিলতা সমস্যা সৃষ্টি হতে পারে। তো আপনার বা আপনার শিশুর হচ্ছে এই লক্ষণগুলো যদি দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন, আর টিকাদান নিশ্চিত করবেন। আতঙ্ক না হয়ে সচেতন হয়ে টিকাদান নিশ্চিত করতে হবে। সময় মতো চিকিৎসাই হতে পারে হাম প্রতিরোধের প্রধান উপায়। সো অবশ্যই আপনারা টেনশন করবেন না, এবং ভয় না পেয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করাবেন। সো আজকের মতো টাটা বাই বাই, কথা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে অগ্রিম 1433 বঙ্গাব্দ 1 বৈশাখ বাংলা নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।